কোনো কারণে মনোযোগ আপনি ধরে রাখতে পারেন নাই, আইনত কাগজে কলমে মাসআলার দিক থেকে নামাজ হয়ে যাবে। কারণ নামাজের মধ্যে এত পার্সেন্ট মনোযোগ থাকতে হবে এরকমটা ফরজ বা ওয়াজিব নয়। নামাজের বাহিরের দিকে মন চলে যেতে পারে, আমাদের উচিত হলো সেটাকে সাথে সাথে ধরে নিয়ে আসা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ইমামতি করছেন মসজিদে নববীতে। তিনি ইমামতি করা অবস্থাতে, আজকের মতো এত দালান কোঠালা মসজিদ তো ছিল না, ইমামতি তিনি শুরু করেছেন। সালাতের মধ্যখানে হঠাৎ একটা বাচ্চার আওয়াজ, কান্নার আওয়াজ, চিৎকার চেঁচামেচি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুঝতে বাকি থাকলো না যে কোনো বাচ্চার মা এই জামাতে পেছনে মেয়েদের কাতারে শামিল হয়েছেন, যার কারণে বাচ্চা কাঁদছে আশেপাশে কোথাও। এই বাচ্চাকে ধরার জন্য তার মা নামাজের জন্য পারছে না, সে নামাজে মাশগুল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে তুলনামূলক অন্য সময় যেরকম দৈর্ঘ্য নিয়ে পড়েন তার চাইতে একটু কম দৈর্ঘ্য পড়ে সালাম ফিরিয়ে শেষ করে বললেন, কার বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি, সে গিয়ে বাচ্চাকে ধরো। তাহলে এই যে নামাজের মধ্যে বাচ্চার কান্না, সেদিকে মনোযোগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গেছে। মানুষ হিসেবে আওয়াজ হলে সেদিকে মনোযোগ দিতে, কিন্তু আমাদের চেষ্টা থাকবে মনোযোগটা ধরে রাখা। কিন্তু যদি কোনো কারণে মনোযোগ আপনি ধরে রাখতে পারেন নাই, আইনত কাগজে কলমে মাসআলার দিক থেকে নামাজ হয়ে যাবে। কারণ নামাজের মধ্যে এত পার্সেন্ট মনোযোগ থাকতে হবে এরকমটা ফরজ বা ওয়াজিব নয়। আবার কেউ ভুল বুঝবেন না, তাহলে মনোযোগের দিকে খেয়াল করার দরকার নাই। মনোযোগ দিকে খেয়াল করতেই হবে, নাহলে সফল মুমিন হবেন না, জান্নাতুল ফেরদাউসে যেতে পারবেন না। সেই চেষ্টা করতেই হবে। কিন্তু আপনি চেষ্টা করলেও একেবারে শতভাগ মনোযোগ যে ধরে রাখতে পারবেন সেটা জরুরি না, সেটা সম্ভব না। কিন্তু আপনার চেষ্টা থাকতে হবে। মুহতারাম হাজিরিন, নামাজের খুশুর পাশাপাশি খুজুটা যদি ঠিক না থাকে, খুজুর মধ্যে একটা লেভেল আছে, এইটুকু যদি অন্তত ঠিক না থাকে, যেটাকে বলা হয় তমানিনা ফিস সালাহ, বা নামাজের মধ্যে ইতমিনানের সাথে নামাজ পড়া, মিনিমাম ধীরস্থিরতা যতটুকু না হলে নয়, এতটুকু যদি না থাকে তাহলে আপনার নামাজই হবে না। কারণ সেটা না হলে ওয়াজিব তরক হবে, অনেক উলামাদের, অনেক ইমামদের মধ্যে ফরজ তরক হবে, যার কারণে নামাজই হবে না। মুহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস আপনারা অনেকে শুনেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কিসের? ইবাদতের মধ্যে নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। আর মানুষের পারস্পরিক লেনদেনের মধ্যে মানুষ খুনের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, যদি কারণ নামাজের হিসাবটা ঠিকঠাক মতো সে দিতে পারে তাহলে সে সাকসেস হয়ে গেল, সে পার হয়ে যাবে আখিরাতে, তার আর পাকড়াও নাই, অন্য সব সহজ হয়ে যাবে যদি নামাজটা ঠিক হয়ে যায়। ওয়া ইন ফাসাদা, আর যদি নামাজের হিসাবটা গড়বড় ধরা পড়ে, ভেজাল ধরা পড়ে, ফাকাদ খাবা ওয়া খাসির, তাহলে এই ব্যক্তি আর সামনে আগাতে পারবে না, ধরা পড়ে যাবে। এই জন্য ভাইরা আমার, নামাজটা যদি কিয়ামতের ময়দানে হিসাব গ্রহণের সময় ঠিকঠাক দিতে হয়, তাহলে নামাজের এই বাহিরটার প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিসে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে সালাত আদায় করো। সহিহ মুসলিমের হাদিসে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলেছেন, তিনি রুকু থেকে যখন উঠতেন সোজা হয়ে টান টান খাড়া হওয়া ছাড়া সিজদায় যেতেন না। আবার সিজদা থেকে যখন উঠতেন সোজা হয়ে টান টান করে বসে অপেক্ষা করা ছাড়া তিনি সিজদায় পুনরায় যেতেন না। এভাবে তিনি সালাত আদায় করতেন। এবং তিনি বলেছেন, আসওয়াউন নাসি সারিকাতান আল্লাযী ইয়াসরিকু ফি সালাতি, সবচেয়ে নিকৃষ্ট চোর হলো সে যে নামাজের মধ্যে চুরি করে। জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কোন টাইপের চোর? আমরা তো বিভিন্ন চোরের কথা শুনছি, গম চোর, টিন চোর, গরু চোর, হ্যাঁ, বিভিন্ন রকমের চোর আছে, তাই না? নামাজ চোর এটা আবার কোনটা? নবী আলাইহিস সালাম বলেছেন, নামাজ চোর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার রুকু সিজদার ক্ষেত্রে চুরি করে, ঠিক মতো করে না, ঠুসঠাস করে না, কোনো রকম তাড়াহুড়া করে দেয়, এই হলো নামাজ চোর। নবী আলাইহিস সালাম বলেছেন, এই চোর হলো সবচেয়ে নিকৃষ্ট চোর। চোরদের মধ্যে আবার খারাপ চোর নামাজ চোর। এই নামাজ চোর আমাদের এই মজলিসেও বা আমাদের এই স্টেজেও আমরা অনেকেই আছি। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহর খাতায় নামাজ চোর সহজ কোনো বিষয় না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, অথচ আল্লাহর খাতায় আপনি চোর, নিকৃষ্ট চোর, অন্য চোরদের চাইতে জঘন্য চোর। কারণ আপনি নামাজ চুরি করছেন। কিভাবে নামাজ চুরি করছেন? তাহলে একটা ঘটনা শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ ঘটনা আছে, বুখারী মুসলিম এক জায়গায় বর্ণনা করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন,
যে একবার আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে প্রবেশ করলেন, তখন একজন সাহাবী এসে মসজিদের ভিতরে সালাতে দাঁড়িয়ে গেলেন। ওই লোকটা নামাজ পড়লেন, নামাজ শেষ করে সালাম ফিরাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালাম দিয়ে আসসালামু আলাইকুম বলে তার কাছে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিলেন, জবাব দিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ভাই তুমি যাও আবার নামাজ পড়ো, কারণ তুমি যে নামাজ পড়ছো নামাজ হয় নাই। আল্লাহর বান্দার সাথে সাথে আবার নামাজের নিয়ত করছে, করে আবার নামাজ পড়ছে, একই নামাজ পড়ে এবার আসছে, এসে নবীজির সামনে এসে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জবাব দিলেন, জবাব দিয়ে বললেন, তুমি আবারও গিয়ে নামাজ পড়ো, কারণ তোমার নামাজ এবারও হয় নাই। বেচারা আবারও গিয়ে নামাজ পড়ছে, পড়ে এসে আবার সালাম দিলেন। এবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন, এবারও তোমার নামাজ হয় নাই, তোমাকে আবার পড়তে হবে, নামাজ হয় নাই। দেখেন, তখন সে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি মা উহসিনু গায়রা হাযা, আমি এর চাইতে সুন্দর নামাজ তো আর পড়তে পারি না হে আল্লাহর রাসূল, আমি তো 3 বার পড়লাম, আমি ইচ্ছে ভালো পারি না। ফাআল্লিমনি, আমাকে অনুগ্রহ করে আপনি নামাজটা শিখিয়ে দেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে আসো তোমাকে নামাজ শিখাই। কি শিখাইছেন তাকে বলবো আপনাদের, শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, দেখো তুমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে কেরাত পড়লে, সুন্দর করে ধীরস্থিরতার সাথে কেরাত পড়লে, সূরা মিলালে খুব ধীরস্থিরতার সাথে, দাঁড়াঘোড়া ছাড়া, এরপর রুকুতে গেলে, রুকুতে গিয়ে তুমি রুকু করবে হাত্তা তাতমাইন্না রাকিআন, তোমার একেবারে মাথা থেকে কোমর পর্যন্ত পুরো পিঠ সোজা হওয়া পর্যন্ত, পাও সোজা হওয়া পর্যন্ত, রুকুতে গিয়ে স্থির হওয়া পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। এরপর তোমার রুকু শুরু হলো, রুকু শেষ, তাসবিহ শেষ,